এয়ারপোর্ট টু মাসদিয়া। তো আজকে দেখো আমাদের রান্নাঘরে কি তৈরি হচ্ছে তোমাদেরকে একটু শেয়ার করি। তো আজকে তৈরি হচ্ছে পাটিসাপটা পিঠা। অলরেডি অনেক কটা তৈরি করে ফেলেছি। আজকে তৈরি করছে মাসিমণি। তো মাসিমণি সবাইকে হাই বলে দাও। তো আমরা দেখো পাটিসাপটা পিঠার রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, যে এইভাবে আমাদের বাড়িতে তৈরি হয় সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো প্রথমে পুরটা তৈরি করে নেওয়া আছে, নারকেল সঙ্গে দুধ আর রসের গুড় একসাথে দিয়ে পুরটাকে তৈরি করা আছে। তারপরে এখানে আমরা গোলা যেই মিশ্রণটা আছে এটার মধ্যে দেওয়া আছে তোমার চালের গুঁড়ো, সঙ্গে দেওয়া আছে দুধ আর রসের গুড়। পরিমাণ মতন তোমরা দিয়ে নেবে, দিয়ে এই গোলাটা তোমরা মিশ্রণ করে নেবে। তো তারপরে তুমি তাওয়াটাকে গরম করে নেবে। চলো দেখে নি কিভাবে তৈরি হবে। তাওয়াটাকে গরম করার পরে দেখো এবার তেলটাকে দিয়ে নিতে হবে। দেখো তেল দেওয়ার জন্য আমরা এই যে বেগুনের বোটাটাকে ইউজ করছি, এটা দিয়ে খুব ভালোভাবে তেলটাকে ছড়িয়ে দেওয়া যায়, অল্প তেলেই হয়ে যায় তাতে। তো এইবার দেখো এই মিশ্রণটা যেটা আমি তোমাদের বললাম চালের গুঁড়োর মিশ্রণটা, ওটা হাতা দিয়ে নিয়ে তাওয়ার মধ্যে আমরা দিয়ে নিলাম। দিয়ে নেওয়ার পরে হালকা আছে এটাকে বসিয়ে দিতে হবে। ফার্স্টে তোমরা এটা লেভেলিং করে নেবে, কোনো জায়গায় যেন মোটা ভাবে না থাকে, পাতলা ভাবে ছড়িয়ে দিতে হবে গোল করে। তো ছড়িয়ে দেওয়ার পরেই এই পুরটাকে নিয়ে নেবে। পুরটাকে নিয়ে তোমরা ওটা মাঝামাঝি বরাবর তোমরা দিয়ে নেবে। তারপরে দেখবে হালকা করে তোমরা ঝিনুক দিয়ে তুললে বুঝতে পারবে আমরা এখানে একটা হাতার ফ্রন্টটাকে ইউজ করছি। তো তোমরা চাইলে ঝিনুকও ইউজ করতে পারবে। তো এরকম করে র্যাপ করে নেবে, তোমরা রাউন্ড করে ঘুরিয়ে নেবে। তো র্যাপ করার পরে দেখো তৈরি হয়ে গেল আমাদের পাটিসাপটা পিঠা। তো দেখো খুব ইজি প্রসেস। প্রথমে হয়তো তোমরা খুব ভালো পারবে না, কারণ আমিও খুব একটা ভালো পারি না। তো দেখতে দেখতে আর করার অভ্যাসটা রাখতে হবে, কেন কি আমরা বাঙালি খেতে ভালোবাসি, তাই আমাদের বানানো শিখতে হবে। তো আমিও শিখছি, তোমরা এর সঙ্গে সঙ্গে শিখে নাও। দেখো আজকে আমাদের কিচেনে কত পাটিসাপটা পিঠা তৈরি হচ্ছে। তো এইভাবে আমাদের কন্টিনিউ করার অভ্যাস রাখতে হবে, তবে ডেফিনেটলি একদিন পাটিসাপটা পিঠা তোমরা তৈরি করতে পারবে। সো গাইস, কিপ ওয়াচিং মাই চ্যানেল এন্ড সাবস্ক্রাইব প্লিজ। টাটা, বাই বাই।